নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়, কথাটি সত্য কিনা? সমাজের ভিতরে প্রচলন রয়েছে একটা কথা, তুই নামাজ পড়িস না, তুই তো কাফের, তুই নামাজ পড়িস নি, তুই তো কাফের হয়ে গিয়েছিস, তুই তো নামাজকে অস্বীকার করেছিস, তোর তো আর ঈমান নাই। এই কথাটি আসলে সত্য কিনা, কোরআন সুন্নাহ কি বলে দিয়েছে? আমার প্রিয় ভাই বোনেরা, নামাজ হচ্ছে এতটা ইম্পর্টেন্ট একটি আমল যে আমল না করলে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আর আমার ভিতরে ডিসকানেক্ট হয়ে যায়, তখন অনেক দূরে সরে যায়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর হচ্ছে মুমিন, আব্দ বান্দা, তার পরিচয় হলো যে সালাত ছেড়ে দেয়, সে কেমন যেন কুফুর হয়ে যায়, কুফুরের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। কুফুর এবং আমার ইমানদারের পার্থক্য হচ্ছে যার মধ্যে সালাত আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে সালাত নাই তার ভিতরে ঈমান নাই। সর্বোৎকৃষ্ট ইবাদত একটা মানুষ তার গোলামির পরিচয় দিবে রব্বুল আলামিনের কাছে, এর থেকে সর্বোৎকৃষ্ট আর কোনো মাধ্যম হতে পারে না। সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে এটা, আল্লাহ তাআলার কাছে পরিচয় দিবে, কপালটা মিশিয়ে দিবে, নাক মিশিয়ে দিবে কুদরতি পায়ে, আর বলবে রব্বুল আলামিন আমি আমার নাক দিয়ে আমার কপাল দিয়ে সিগনেচার করছি, আমি তোমার পায়ের উপরে আমার কপাল মিশিয়ে দিয়েছি, আর আমি পরিচয় দিচ্ছি, স্লোগান দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আলা, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালন কর্তা, তুমি সব থেকে উঁচু, তুমি সব থেকে বড়, তুমি সব থেকে মহান। এই ঘোষণা বান্দা সিজদার ভিতরে দেয়, এর থেকে সুন্দর আর কোনো মাধ্যম হতে পারে না। আমার প্রিয় ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি নামাজকে অস্বীকার করে, ওই বান্দা সরাসরি ঈমান থেকে খারিজ হয়ে যায়, সে কাফের হয়ে যায়। মান তারাকাস সালাতা, যে সালাত ছেড়ে দিল, তরক করলো, মুতাআম্মিদান, সে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফার, পরবর্তীতে সে কাফের হয়ে যায়। তো প্রশ্ন ছিল যে যদি নামাজ ছেড়ে দেয় সে কি কাফের হয়ে যাবে? নিঃসন্দেহে অবশ্যই যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যাবে। কোনো অবস্থাতে ছুটে গিয়েছে, পারে নাই, এমনিতে পড়ে নাই, কিন্তু ইচ্ছা করে অস্বীকার করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ আদায় করে, আল্লাহ হাশরের ময়দানে কি বলেছেন যে ফি উজুহিম মিন আতারিস সুজুদ, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম হাশরের ময়দানে চেহারা ঝলমল করতে থাকবে যারা নামাজ আদায় করবে, আমি তাদেরকে ডেকে ডেকে জান্নাত দান করে দেবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এজন্য আমাদের নামাজ আদায় করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে নামাজীদেরকে স্পেশাল জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ।